আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফো জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অ্যালাইনমেন্ট ব্যবহার করতে হয় এবং কিভাবে ইনডেন্ট এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে হয়। আপনাদেরকে অ্যালাইনমেন্ট, ইনডেন্ট এবং প্যারাগ্রাফ স্পেসিং এর কাজগুলো সহজে বোঝানোর জন্য আমি একটি প্যারাগ্রাফ কপি করে রেখেছিলাম। সেই প্যারাগ্রাফটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি অ্যালাইনমেন্ট রয়েছে। একটি হচ্ছে লেফট অ্যালাইন, একটি সেন্টার, একটি হচ্ছে রাইট অ্যালাইন, বাঁ দিকে, মাঝখানে এবং ডান দিকে। এখন এই লেখাটিকে যদি আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ তে ক্লিক করে অল সিলেক্ট করে নিতে পারি। অল সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমরা সেন্ট্রাল অ্যালাইনে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা থাকবে হচ্ছে মাঝখানে। আবার আমরা যদি লেফট অ্যালাইনে ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ লেখাটা চলে আসবে বাঁদিকে, এবং এখান থেকে যদি আমরা রাইট অ্যালাইনে ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো চলে আসবে ডান দিকে। এখন আমরা নিয়ে নিলাম মাঝখানের অ্যালাইনে। তাহলে আশা করি হচ্ছে এই যে তিনটে অ্যালাইন, এই তিনটে অ্যালাইনের আপনারা কাজ বুঝতে পেরেছেন। আমরা এখন আমাদের লেখাগুলোকে নিয়ে আসলাম সেন্ট্রাল অ্যালাইনটা অথবা মাঝখানে। আনার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লাইন পর কিছু কিছু জায়গায় গ্যাপ রয়েছে। যেমন এখান থেকে হচ্ছে এতটুকু গ্যাপ, এখান থেকে এতটুকু গ্যাপ, এখান থেকে এতটুকু গ্যাপ। আমরা চাচ্ছি সবগুলো লেখা যেন এক সিরিয়াল থাকে, যেমন প্যারাগুলা সমান থাকে। এখন আমি অল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে লাইনটা, এটাকে বলা হয় জাস্টিফাই। আমরা কিবোর্ড থেকে চাইলে শর্টকাট ব্যবহার করেও এই কাজটা করতে পারি। এই জাস্টিফাই শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জেড। আপনি যখন কার্সরটা অ্যালাইনের উপর রাখবেন, রাখার পরে এটার শর্টকাট কি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা জাস্টিফাইতে ক্লিক করলাম। জাস্টিফাইতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অ্যালাইন একদম বাঁ দিকে, মানে একদম প্যারার মতো সমান হয়ে গেল। তাহলে আমাদের লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন এবং জাস্টিফাইয়ের কাজ শেষ। এবার আমরা দেখব ইনডেন্টের কাজ কি। ইনডেন্টের কাজ হচ্ছে ডানে নেওয়া এবং বামে নেওয়া। আমরা যদি বাঁ দিকে ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো কিন্তু বাঁ দিকে যাবে না। আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি লেফট অ্যালাইনে ক্লিক করি লেখাটা বাঁ দিকে যাবে না। কিন্তু যদি আমরা চাই এই লেখাগুলোকে আমরা ডান দিকে নিব তাহলে আমরা এখান থেকে ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করলে আমাদের লেখাটা ডান দিকে যাবে, এবং এখান থেকে ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করলে আমাদের লেখাটা বাঁ দিকে আসবে। ইনডেন্টের কাজ হচ্ছে এতটুকুই। এরপরে আমরা দেখব হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং এর কাজটা কি? প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ হচ্ছে এই যে একটা লাইন থেকে আরেকটা লাইন, এই মাঝখানে যে স্পেসটুকু, এটার মধ্যে হচ্ছে আপনার দূরত্ব তৈরি করা, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে দূরত্ব তৈরি করা। আমি সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করি 1.0, 1.15, 1.5, আপনারা একটু যদি লেখা দিকে খেয়াল করেন তাহলে সহজে বুঝতে পারবেন যে একটা লাইন থেকে আরেকটা লাইনে কিভাবে দূরত্ব সৃষ্টি হয়। 1.0, 1.15, 1.5, 2.0, 2.5, এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ। এখন আপনি যদি চান যে আপনার লেখার মাঝখানে কোনো স্পেস রাখবেন না, তাহলে এখন আমার এখানে অটোমেটিক স্পেস দেওয়া আছে। আপনি তখন এখানে পাবেন যে রিমুভ আফটার স্পেসিং। আপনি যদি রিমুভ আফটার স্পেসিং এ ক্লিক করেন তাহলে কি হবে, এখান থেকে যে স্পেসটা আছে সেই স্পেসটা এখান থেকে উঠে যাবে। আমি এখান থেকে 2.0 দিলাম, এটা হচ্ছে আমার স্পেস। আমি আবার যদি প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করে এখানে আমার রিমুভ আসছে না কোনো সমস্যার কারণে, আপনারা যখন কাজ করবেন অল সিলেক্ট করার পরে এখানে আফটার প্যারাগ্রাফ স্পেসিং, আফটার রিমুভ স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং লেখাগুলো দেখতে পাবেন। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।